গুম সংস্কৃতি বা অপহরণ ও গুমের প্রথা গত ১৫ বছরে গড়ে উঠেছে, আর এগুলো আওয়ামী লীগ সরকারের আমলে এমনভাবে গড়ে উঠেছে যে বিষয়গুলো ভাবাও যেত না। গত ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমাকৃত প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী প্রায়ই সাদামাটা পোশাক পরত এবং তাদের কার্যক্রম অন্য নিরাপত্তা সংস্থাগুলোর ওপর চাপানো হতো। যেমন ডিজিএফআই কাজ করত র্যাবের পরিচয় ব্যবহার করে এবং র্যাবের কাজ করত ডিবি পরিচয়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাহিনীগুলো নিজেদের মধ্যে শিকার ভাগাভাগি করে নিত। দেখা যায় এক বাহিনী অপহরণ করত, অন্য বাহিনী তাদের আটক করত এবং তৃতীয় কোনো বাহিনী হত্যা বা মুক্তির সঙ্গে জড়িত থাকত। কমিশন প্রতিবেদনে একটি উদাহরণ তুলে ধরে বলেছে, এক ভুক্তভোগীর কল রেকর্ড থেকে জানা যায় তাকে অপহরণ করার পরই তার সিম কার্ডটি ডিজিএফআই সদর দপ্তরে সক্রিয় করা হয়। যদিও তার বর্ণনা অনুযায়ী তাকে শুরুতে এক সেলে আরও আটককৃতদের সঙ্গে রাখা হয়েছিল। তাই ধারণা করা হয় তাকে প্রথমে ডিজিএফআই এর জেআইসিতে আটকে রাখা হয়, তবে পরবর্তীতে তাকে র্যাবের বিভিন্ন কারাগারে আটক অবস্থায় পাওয়া গেছে। পরে মাসখানেক পর র্যাব ৭-এর পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরে গ্রেফতার দেখানো হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ অবস্থায় একজন বেঁচে থাকা ব্যক্তি যদি ফিরে আসে তাহলে এর জন্য দায়ী সংস্থাকে তা চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ত। সেখানে আরও বলা হয়েছে, এসব অপারেশনগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিভক্ত করা হতো। ফলস্বরূপ যারা সরাসরি হত্যা বা গুমের সঙ্গে যুক্ত তারা প্রায়ই জানত না কারা তাকে হত্যা করেছে কিংবা এ অপারেশনের মূল উদ্দেশ্য বা প্রেক্ষাপট কী ছিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।